আপনার ভিসা রিফিউজ হচ্ছে কেন? ট্যুরিস্ট ভিসা তো সবচেয়ে সহজ। এই ট্যুরিস্ট ভিসা এই সময়েও যেখানে মোটামুটি সবাই আবেদন করে সবাই ভিসা পাচ্ছে, তারপর কিছু মানুষের ভিসা হচ্ছে না, কেন হচ্ছে না? এগুলো নিয়ে আমি একটু ঘাটাঘাটি করলাম, আগেও জানতাম, আবার ঘাটাঘাটি করে দেখলাম যে নতুন কোনো তারা রেস্ট্রিকশন দিল কি না, দেখলাম যে না, তাদের যে কারণে ভিসা হচ্ছে না সেটা 3-4টা কারণ আছে। আমি 3-4টা কারণের মধ্যে বলি। কারো যদি নামের পরিবর্তন থাকে এখানে প্রবলেম, কারো যদি বয়স পরিবর্তন থাকে এখানে প্রবলেম, কারো যদি মানে বাবার নাম পরিবর্তন থাকে এখানে প্রবলেম, কারো যদি মায়ের নাম পরিবর্তন থাকে এখানে প্রবলেম। কীরকম পরিবর্তন? কেউ বলছে যে আমার ভোটার আইডির সাথে মিল নেই দেখে হচ্ছে না, এটা না। আপনার পূর্বের পাসপোর্টের সাথে যদি পরের পাসপোর্টে এগুলো তথ্যের গরমিল থাকে তাহলেই কেবল ভিসাগুলি হচ্ছে না। আবার অনেকের নতুন পাসপোর্টে ভিসা হচ্ছে না। নতুন পাসপোর্টে ভিসা হচ্ছে না, সেটা অনেক কারণ থাকতে পারে। যেমন একটা ছেলের কারণ দেখলাম, সে কুমিল্লাতে পড়াশোনা করে, কুমিল্লার কলেজের একটা কাগজ দিয়ে সে ঢাকায় আবেদন করেছে। সে ঢাকায় এনওসি না সরি তার বাবার কোনো জিনিস দিয়েছে, সে কিন্তু পড়াশোনা করছে ওখানে। তার বাবারও মানে ওয়ার্কিং যে একটা দিতে হয়, এই কাজের বিজনেস হোক বা পেশার প্রমাণ দিতে হয়, সেটাও কুমিল্লাতে। উনি ঢাকায় আবেদন করেছে, যিনি নিয়েছে হয়তো খেয়াল করেনি, কিন্তু এরকম ক্ষেত্রে ভিসা দেয় না। এই একটা বলে নিলাম যে এরকম আপনি যেখানে অবস্থান করছেন সেখানকার প্রমাণ দিতে হবে। অনেক সময় স্টুডেন্টদের ভিসা প্রবলেম হয়। বাবা মা তার চাকরির একটা এনওসি ঢাকায় দিয়ে বাচ্চাদের 8-9 বছর 10 বছর বা 12 বছর বয়স, তারা পঞ্চগড়ের দেখা গেল যে স্কুলের আইডি কার্ড দিচ্ছে, তাহলে তো তারা শুরুতে ধরেই নেই যে এটা ফেক ডকুমেন্টস। তখন কিন্তু ম্যাক্সিমাম লোকেদের ভিসা দেয় না, ফ্যামিলির কারোর ভিসা দেয় না। এসব ক্ষেত্রে রেস্ট্রিকশন থাকে। এখন পাসপোর্টের নামের পরিবর্তনের ক্ষেত্রে কি হতে পারে? পাসপোর্টের নামের পরিবর্তনের ক্ষেত্রে 100% আপনাকে এটা সমাধান হচ্ছে। 100% আপনাকে কোর্ট এফিডেভিট করতে হবে, 300 টাকার স্টাম্প পে করতে হবে, এবং আমাদের একজন ম্যাজিস্ট্রেট কর্তৃক, মিনিমাম ম্যাজিস্ট্রেট যেন থাকে, ম্যাজিস্ট্রেট কর্তৃক যেন সেটা ট্রান্সলেট মানে চেঞ্জ হয়ে থাকে বা সত্যায়িত হয়। ম্যাজিস্ট্রেট লাগবে মিনিমাম। আপনার নামের পরিবর্তন করেছেন, করতেই পারেন, সেটা যেন আমাদের একজন ম্যাজিস্ট্রেট কর্তৃক বা মানে সরকারিভাবে কোর্ট কর্তৃক যেন এফিডেভিট হয়। 300 টাকার স্টাম্পে লাগবে। অনেকেই এই অ্যাডভোকেটের ফেক ডকুমেন্ট, বা কোনো অ্যাডভোকেট এই মানে ফেক কাজটা করবে না, কিন্তু কেউ দোকানদার আছে, তারা অ্যাডভোকেটের একটা সিল জাল করে নিজেদের মতো 150 টাকার স্টাম্পে, আমি পেয়েছি তো, 150 টাকার স্টাম্পে তারা এই সিল দিয়ে তারা দিয়ে দেয়, জমা দিয়ে ভিসা হয় না। এরকম হয়েছে একটা মেয়ের এরকম আসলে। আমি বললাম এটা কোথায় বলছেন? বললো যে বা এক জায়গায় করছে, আমি আর নাম বলবো না, এক জায়গায় করেছি। আমি বললাম এটা কীভাবে করলো? সেটা তো 300 টাকার স্টাম্প ছাড়া হবে না, এবং কোর্ট থেকে করতে হবে। অ্যাডভোকেটের সিল দিলে তো হবে না, এবং 150 টাকার স্টাম্প, এটা হবে না। তার মানে আপনি যাই করেন, নামের পরিবর্তন বলেন, বয়সের পরিবর্তন বলেন, বা মায়ের নাম পরিবর্তন বলেন, বা বাবার নাম পরিবর্তন বলেন, যার নামই পরিবর্তন হোক না কেন, আপনার পাসপোর্ট পূর্বের পাসপোর্টের সাথে পরের পাসপোর্টের নাম যদি পরিবর্তন হয়, বয়স, জন্ম তারিখ যাই পরিবর্তন হোক না কেন, আপনাকে কোর্ট কর্তৃক একটা সত্যায়িত থাকতে হবে, এফিডেভিট থাকতে হবে 300 টাকার স্টাম্পে মিনিমাম। সেটা অ্যাডভোকেট করলে হবে না, অ্যাডভোকেটের মাধ্যমেই করেন, বাট অ্যাডভোকেট সিল দিলে হবে না, এটা কোর্ট কর্তৃক হতে হবে। ম্যাজিস্ট্রেট হোক, জজ হোক, যাই হোক, এই বিষয়টা মাথায় রাখবেন। আপনার জন্ম তারিখ পরিবর্তন হলেও এটা করবেন, আপনার নামের পরিবর্তন হলে এটা করবেন। নামের যদি একটা বর্ণ আয়ের জায়গায় দেওয়া আছে তারপরেও করতে হবে। আপনার এগুলো কিন্তু খুব সূক্ষ্মভাবে তারা যাচাই করে। আপনাদের কারণ নামেরই স্পেস আগে ছিল না, রিয়া মণি, কেউ নাম দেয় একসাথে, আবার কেউ আলাদা দেয়। যদি আপনার পূর্বের পাসপোর্টে রিয়া মণি একসাথে থাকে, আপনি পরের পাসপোর্ট সারনেম এবং গিভেন নেমে রিয়া এক জায়গায়, মণি আরেক জায়গায় দিলেন, তাহলে কিন্তু এটা আপনাকে কোর্ট এফিডেভিট করতে হবে। সরি, কোর্ট এফিডেভিট করতে হবে। কোর্ট এফিডেভিট ছাড়া কিন্তু এটা হবে না। এরকম হয়েছে, অনেকেরই হয়েছে। এক হিন্দু এক ভাইয়ের নাম শুধু স্পেস দেওয়া, আগেরটা স্পেস ছিল না, পরেরটা স্পেস আছে, এতেই তার ভিসাটা দেয়নি। 3বার আবেদন করেছে। তারপর বললাম যে এটা কোর্ট এফিডেভিট করেন, আলহামদুলিল্লাহ তার ভিসা হয়েছে। আমি কিন্তু এরকম দিয়েওছিলাম। কাজেই এই ছোট প্রবলেমের কারণে এই প্রবলেমগুলো তৈরি। আবার আমি তো ভিডিওতে বললামই যে আপনার বাবা মা আর ঢাকার একটা এনওসি দিয়ে ফেক দিয়ে করে দিলেন, ছেলেমেয়েরা 5ম বা 6ষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করে তাদের আইডি কার্ড দিলেন রংপুরের, আপনি ঢাকায় আবেদন করলেন, তারা কিন্তু বুঝে যায় যে এটা ফেক ডকুমেন্টস। এসব ক্ষেত্রে ভিসা না দেওয়ার সম্ভাবনা থাকে। অনেক সময় হয়ে যায়, অনেক সময় কোনটা হয় যে অফিসাররা দেখে হয়তো এত যাচাই বাছাই করেন, যদি বাবা মা দেওয়া আছে ঠিক আছে দিয়ে দিলাম, খেয়াল করে না। এটা হয়, এটা যে হয় না তা না, হয়। অনেক সময় যদি ভিসা কেউ পেয়ে যায় তখন এইসব ক্ষেত্রে হয়, আর যদি না পেয়ে যায় তখন বুঝবেন যে ওই অফিসার সূক্ষ্মভাবে যাচাই বাছাই করে এটা দিয়েছে। কুমিল্লারটা যেটা বললাম,
এই বিষয়গুলো খেয়াল রাখলে আশা করি আপনাদের ভিসা মিস হবে না। আর তথ্য সঠিকগুলো দিবেন। আপনার প্রেজেন্ট অ্যাড্রেস আপনার নিজের নামই থাকতে হবে, বিদ্যুৎ বিলের কপি বা ইউটিলিটি বিল সেটা জরুরি না। আপনি ঢাকা থাকলে কি নিজের বাড়ি থাকবে সবার? কয়জনের আছে? আমরা তো ভাড়া থাকি সেই 91-92 সাল থেকে। কই আমাদের তো ভিসা কখনো মিস হলো না, মানে এই জনিত কারণে এটা হচ্ছে, এটা অসুবিধা নেই। মানে আপনার ভিসা মিস হওয়ার যেগুলো কারণ আছে এই কারণগুলো যদি সমাধান করেন আশা করি ইনশাল্লাহ ভিসা হয়ে যাবে। ভালো থাকবেন, শেয়ার দিন।